হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো আমি তো অনেক ভিডিও শেয়ার করছি, তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছিও আমি। আর আরও ভিডিও শেয়ার করতে থাকবো যখনই সময় পাবো অ্যাকচুয়ালি, কেননা সময় পাওয়াটা এখন খুবই টাফেস্ট ব্যাপার। তো যাই হোক, আমি আমার ভিডিও ব্লগিংটা কন্টিনিউ রাখার চেষ্টা তো করি, কেননা আমার এটা প্যাশন, আমার খুবই ভালো লাগে। তো প্রথমত যেহেতু আমি হাইলাকান্দি থাকি, প্রেগনেন্সি হওয়ার পরে পট করে আমি যে সোনোগ্রাফি এইসব করাবো, আমি বারবার শিলচর গিয়ে করানো আমার জন্য পসিবল হচ্ছিল না। তো আমি আমার ডক্টর অন্বেষা রয়কে জিজ্ঞেস করলাম যে আমি হাইলাকান্দি কোথায় করতে পারি সোনোগ্রাফি। তো ও বললো ওনারই মানে চেনা জানা আছেন। তো মানে আরতি হসপিটালে ডক্টর অমরিক বর্মন খুব ভালো রেডিওলজিস্ট, উনি খুব ডেইলি বেসিসে এখানে সোনোগ্রাফি করেন। তো ওনাকে আমি দেখাতে পারি, সুইটেবল হবে, রেজাল্টও খুব ভালো হবে। যেহেতু হাইলাকান্দিতে আমি খুবই নিউ ছিলাম, তো আমি তো আর জানতাম না অন্য কিছু। আর রিসেন্টলি আরতি হসপিটাল হওয়ার পরে মানে আমারই সুবিধা হয়েছে, কেননা বারবার এই সময় ট্রাভেল করাটা খুবই টাফেস্ট ব্যাপার হতো। কেননা যেহেতু আমি জবও করছিলাম, তো আমার জবের দিকেও মেনটেন রাখতে হতো, আর বারবার লিভ নিয়ে যাওয়া আসা। লিভ তো নেওয়া যায় ঠিক আছে, বাট মানে সেই যে ট্রাভেলিংটা মানে প্রথমত 3 মান্থস তো ট্রাভেলিংটা খুবই চাপের ছিল। আর পরের যে টাইমটা মানে ট্রাভেল করাটা খুব টাফেস্ট হবে, কেননা যেহেতু মানে তোমার ওয়েট গেইন হবে, বসতে অসুবিধা হবে। তো সেই সব ভেবেই আমরা হাইলাকান্দিতেই ভাবলাম সোনোগ্রাফিটা করিয়ে নিই। আর দেখো, সব বিশ্বাসের একটা ব্যাপার আছে, তো সেই সব মেনেই মানে আমরা এখানে করলাম। তো খুবই ভালো ফ্যাসিলিটি, ডক্টর অমরিক বর্মন খুবই মানে কোঅপারেটিভ, ভালোভাবে আমাদেরকে দেখেছে। আমাদের কি যত পেশেন্ট আসে সবাইকে উনি ভালোভাবে ট্রিট করেন। তো অ্যাকচুয়ালি আমরা গেছিলাম সেই দিন অ্যান্টি স্ক্যান করাতে। অ্যান্টি স্ক্যানটা মেইনলি 11 to 13 না 15 উইক্সের মধ্যে হয়। তো সেই সময় তোমার করাতে লাগে। ওই সময় যদি তুমি করাও না, তাহলে তুমি মানে ক্যাচ করতে পারবে না বেবির মানে কিছু প্রবলেম আছে কি না, তো সেই সময়ই করাতে লাগে। তো সেই সময় আমরা দেখতে গেছিলাম, তো খুবই টেন্স ছিলাম যে মানে কি হবে কি না, বেবির সব কিছু ঠিক আছে কি না। এমনিও আমরা নিউ প্যারেন্টস, তো সব কিছু নিয়ে একটা টেনশন, সব কিছু নিউ আমাদের কাছে ছিল। আর আমাদের প্যারেন্টসদেরকেও জিজ্ঞেস করছিলাম, কিন্তু ওরা অতটা সোনোগ্রাফি তখনের টাইমে করায়নি, বা অ্যান্টি স্ক্যান এগুলো আই থিঙ্ক হয়ও নি তখন। আমার মার কিছুটা হয়েছে, আমার হাজব্যান্ডের মার তো এগুলো কিছুই হয়নি, ওদের তো ঘরেই ডেলিভারি হয়ে যেত ওই টাইমটায়। আমার মার তো অ্যাটলিস্ট সি সেকশন হয়েছে। তো যাই হোক, মানে যতটুকু আমরা ইনফরমেশন নিয়ে নিই, বাট এখন তো টেকনোলজি অনেক চেঞ্জড, সব কিছুই চেঞ্জ। তো সব মিলিয়ে আর কি মানে একটা মানে আমরা যেই প্রসিজিওর ডক্টর অন্বেষা রয় বলছিলাম, আমরা ওই প্রসিজিওরই মানে করছিলাম। আর আমি রেফার করবো অবভিয়াসলি আরতি হসপিটালকে। তোমরা এখানে গিয়ে আরামসে সোনোগ্রাফি করাতে পারো, কোনো প্রবলেম হবে না সেখানে। আর ডক্টর যে আছে এত ভালো আছে, আর কি চিন্তা, এত ভালোভাবে দেখছেন। আর আমি বলবো যারাই গেছে হাইলাকান্দি আরতি হসপিটালে, ওরাই ফিডব্যাক আমার মনে হয় ভালোই তোমরা পেয়েছো, স্পেশালি সোনোগ্রাফিতে। আর ডেলিভারি যারা করিয়েছো ওরা তো আরোই ভালো রেসপন্স পেয়েছো, রিভিউ তোমরা দিতে পারো। তো সেই দিন আমি পৌঁছে গেছিলাম। তো প্রেগনেন্সির সময় অ্যাকচুয়ালি না খেয়ে দিয়ে এরকম কিছু প্রসিজিওর না। অন্য সময় কী হতো, জল খাও খালি সোনোগ্রাফি করানোর জন্য। এই সময় কী হয়, রিল্যাক্সভাবে তুমি সোনোগ্রাফি করাবে, আর খুবই ভালো লাগবে তোমার গিয়ে, কেননা ওই টেনশনটা নাই। কিন্তু আরেকটা টেনশন তো আছে যে বেবি সব কিছু ঠিক আছে নাকি। তো অ্যান্টি স্ক্যানে নর্মালি দেখা যায় কান টান সব ডেভেলপ হচ্ছে নাকি, তারপরে চোখ টোক ঠিক আছে নাকি, চোখ তখন ফুটেছে কি না। তারপরে মানে আমি যতটুকু জানি আর কি, আরও অনেক কিছু অবভিয়াসলি মেডিকেল টার্মস আছে, আমি অত ভালোভাবে জানিও না। আর যতটুকু আর কি সায়েন্স পড়েছি, এতটুকু থেকে একটু নলেজ। দেখো, নলেজ তো হিউজ একটা ব্যাপার, মানে এটা তুমি অ্যাকুয়ার করতেই থাকবে, কিন্তু আমি যতটুকু জানি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু ভুল টুল হয়তো তোমরা আমাকে ঠিক করে দিও, কেননা কয়েকদিন আগের তো অনেক কিছু একটু ভুলেও গেছি, তো যতটুকু পারছি মনে করে বলছি। তো আমাকে ডক্টর সব দেখাচ্ছিলো আর কি কী কান নাক, তারপরে দেখাচ্ছিলো মুখের মধ্যে হাত দেওয়া, মুখটা দেখাই যাচ্ছিলো না। তারপরে ঠোঁট কাটাটা মানে আর কি আছে নাকি, এগুলো তোমরা দেখতে পারবে। কান টান ঠিকভাবে ডেভেলপ হয়েছে নাকি, পা মানে ঠিকঠাক ডেভেলপ হয়েছে নাকি, পা নড়ছে নাকি। তো আমি বলছি ডক্টরকে, আমি তো কোনো মুভমেন্ট কোনো ফিলই করতে পারি না। ডক্টর বলে
ফিল করবেন কিছুদিন পর, এখন এতভাবে ফিল করবেন না। আর আমার পেট দেখেও তোমরা বুঝতে পারছো লাগছেই না মানে প্রেগনেন্ট বা কিছু। তো এরকমই আমি ভয়ে ভয়ে মানে আর কি সব জিজ্ঞেস করছিলাম ডক্টরকে। তারপরে ডক্টর আমাকে সব বলে দিচ্ছিল যে কি এখানে আছে কি না তোমরাই শুনে নাও। তো এইভাবেই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। পাটাও ডেভেলপই হয়ে গেছে আর ন্যাসাল বোনটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে ওদিকে হাত পায়ের সব কিছু ঠিক আছে। আর ওই ঘাড়ের থিকনেস এটা মেজার করে ওটাও ঠিকই আছে, হ্যাঁ, কোনো ধরনের প্রবলেম কিছু নেই, ঠিক আছে।